পর পর বাঁচাবেন, 3 4 12, ঠিক আছে, 3 মাস কিংবা 4 মাস পর পর বাঁচাবেন গাছটাকে। মানে বাঁচাতে বললে গ্রামাঞ্চলের মানুষ কোনোখান থেকে নিয়ে গাছটার উপরে আপনার দেখবেন ইঁদুরে বাসা বাঁধছে কিনা, তারপর মানে যে কয়বারই ডাব পারবেন, ঠিক আছে, মানে গাছ থেকে ডাব কিংবা নারকেল পারবেন কয়বারই আপনি গাছের আগাছাগুলো ছেড়ে দেবেন, দেখবেন যে নেটের মতন, নেট মানে জালির মতন কিছু কিছু মানে গাছটাকে জড়িয়ে ধরে আছে, ওইগুলোকে ছাড়িয়ে দেবেন। পুরানো যে গ্যারা কিংবা বাইলগুলো ওগুলোকে কাটিং করে দেবেন, হ্যাঁ, কেটে দেবেন। তারপর যেগুলো অতিরিক্ত বাইল ঝুলে রয়েছে, হ্যাঁ, ওগুলোকে মানে আধা পাকা, ওগুলোকে কাটিং করবেন। তো যেই ডাবটা মানে একটা গ্যারার উপরে পড়ে রয়েছে কিংবা একটা গ্যারার সাথে বেজে রয়েছে, সেইটা কাটবেন না, তাহলে কি হবে, ডাবের ছড়িটা কিন্তু ঝুলে যাবে ভারে। তো তাহলে কিন্তু আর সেটা ভালো হবে না। তো সেই দিকেও লক্ষ্য রাখবেন, মানে এটা একজন প্রফেশনাল মানুষ লাগবে যাদের গাছ বাছাতে প্রফেশনাল, ঠিক আছে। তো এগুলো মানে আমাদের গ্রাম অঞ্চলে পাওয়া যায়, কারণ গ্রাম অঞ্চলের মানুষ এইসব কাজ করেই অভ্যস্ত তারা, হ্যাঁ। তো তারা তাদের যদি বলে যদি দিয়ে যান যে আমার এই গাছটা বাছিয়ে দিও, মানে বেছে দিও, তো দেখবেন যে তারা আপনি বলে দিয়ে গেছেন, তারা বেছে বলছে, তারা বাড়ি গিয়ে চলেও গেছে, ওই সন্ধ্যার সময় আপনি টাকা নিতে আসছে, বা যে সময় মজেছে টাকা নিতে আসছে, বা কাম শেষ টাকা নিতে আসছে। তো আপনার শহরের মানুষ তো মানে শহরে ওরকমের মানুষ পাওয়া যায় না, সেই সব গাছে কিন্তু ভালো মতন ফলন দেয় না। তারা কিন্তু গাছের ততটাও যত্ন নেয় না। তো গাছের যদি মূলত আপনি যদি যত্ন নেন, তাহলে কিন্তু গাছে একসময় মানে ভালো ফলন পাবেন। তো একটা গাছে আপনার মোটামুটি ভালোই ফলন পাওয়া যায়। তো আমি যেটা আগেও বলেছি যে গাছে একটা নারকেল গাছ থেকে কিন্তু মানে প্রচুর পরিমাণে ফলন পাওয়া যায়, মানে ভালো ফলন পাওয়া হয়, ঠিক আছে। মানে এত মানে এত যে মানে উপকার পাবেন আপনি একটা নারকেল গাছ থেকে, সেটা আপনি বলার মতো না, ঠিক আছে। নারকেল গাছের বাগান করলে মানে যদি কেউ বলে যে আমার লস হয়, তো সে তার নিজের কাজেই লস হয়। তো এমন এমন নারকেল গাছ আছে যেগুলোতে কি আপনার নারকেল হয় না, যেমন এই যে এই গাছ দুইটা, ঠিক আছে, যে দুইটা দেখালাম, এই সাইডে যে দুইটা যে নারকেল গাছ আছে, এই নারকেল গাছ দুইটাকে কেন ফলন হয় না, কারণ এই গাছটায় কোনো মানে পানি পাচ্ছে না, হ্যাঁ। আর উপরে আপনার গাছ, ঠিক আছে, মানে এই আমার এই সাইডে যে মেহগুনি গাছগুলো, কারণ গাছটা কিন্তু ওইদিকে এরকমের হেলে হয়ে রয়েছে, ঠিক আছে, তো একটু জলাপাইছে ওইদিকে হেলে রয়েছে। তো এখন একটু গাছটা ছড়ি ছাড়ছে, তো গাছটা কিন্তু কোনো ফলন হয় না, কারণ গাছটার গোড়ায় কোনো পানি পায় না, এমনকি মাটিও পায় না, কারণ শিকড়গুলো বের হয়ে গিয়েছে, হ্যাঁ। এই বের হওয়ার কারণে এই মানে এই বের হওয়ার কারণে কিন্তু এই গাছটা কিন্তু ভালো ফলন দিচ্ছে না। আর আমি আগেও বলেছি যে গাছ কিন্তু ওই একটি গাছ একটু খোলামেলা জায়গায় লাগানো উচিত, ঠিক আছে। আর একটা গাছ লাগানোর জন্য সাইডে কোনো বড় গাছ থাকতে পারে, যেমন ইন্ডি গাছ, মেহগনি গাছ, চাম্বল গাছ, কড়ই গাছ, হ্যাঁ, শিশু গাছ, আর বিভিন্ন ধরনের গাছ আছে। তো এইসব গাছগুলো আপনি